দীর্ঘ প্রায় ২২ মাস ধরে ইসরায়েলের ভয়ঙ্কর আগ্রাসনের শিকার গাজাবাসী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসকে উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছে। একদিকে আকাশ ও স্থল অভিযান, অন্যদিকে ত্রাণ আটকে সৃষ্টি করা দুর্ভিক্ষ। গাজা যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য। এই অবস্থায় ধ্বংসস্তূপে পরিণত গাজা পুরোপুরি দখল করার পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এটি নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান আইয়াল জামিরের সঙ্গে তার বিরোধও এখন প্রকাশ্যে। তবে গাজা দখলের পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরঙ্কুশ সমর্থন পাচ্ছে নেতানিয়াহু। তিনি গাজা পুরো দখল করে নিলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাকে কিছু বলা হবে না বলেও ইঙ্গিত দিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী গাজা দখল প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুরো গাজা দখল করা হবে কিনা তা ইসরায়েলের উপর নির্ভর করছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না। ট্রাম্প বলেন, আপাতত গাজার মানুষের খাবারের ব্যবস্থা করার দিকে বেশি নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর বাইরে সবকিছু ইসরায়েলের উপর নির্ভর করছে। ৮ দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন গাজায় নতুন খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন করবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের থেকেও তখন বলা হয়েছিল গাজায় ত্রাণ বিতরণের একটি নতুন পরিকল্পনা শীঘ্রই প্রকাশ করা হবে। তবে এখনও সেই পরিকল্পনার বাস্তব রূপ দেখা যায়নি। এদিকে গাজায় বর্তমানে জোর করে বাস্তুচ্যুতির আদেশ দিয়েছে ইসরায়েল। এতে ছোট্ট ছোট এলাকা বিভক্ত হয়ে পড়েছে উপত্যকাটি। গাজার ৮৬% ভূখণ্ড এখন পুরোপুরি সামরিক নিয়ন্ত্রিত এলাকায় পরিণত হয়েছে। ২০২৩ সালে অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে ব্যাপক হারে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। নিউজ ডেস্ক, বার্তা 24।